সীমাহীন ভেজাল দিয়ে চলছে মুসলমানের। একবার ইটালিতে চিংড়ি মাছ খেতে গিয়ে একজনের গলায় লোহা আটকে গেল। ডাক্তাররা অপারেশন করে বের করলো গলার মধ্যে লোহা, এত বড় লম্বা। চিংড়ি মাছের মধ্যে লোহা ঢুকলো কেন? চিংড়ি মাছ লোহা খাইলো কি মনে করি? পরে দেখা গেল এই দোকানে চিংড়ি যত আছে সবগুলির মধ্যে লোহা। খোঁজ নেওয়া গেল এটা আসলো থেকে, খবর পাওয়া গেল বাংলাদেশ থেকে গিয়েছে। কোন কোম্পানি দিয়েছে? তাদেরকে ধরা হলো, প্রশ্ন করা হলো, কেন এটা করছে? কি সুন্দর জবাব দিল তারা। জবাব দিল, চিংড়ি মাছ মরে গেলে অথবা ভাজি করলে ভাঁজ হয়ে যায়, এটা যেন সোজা থাকে, সেই জন্য ভিতরে লোহা দিয়ে দেওয়া হয়েছে। কি আছি এই যে লোহা দিয়ে ওজন বাড়াইয়া পয়সা কামাইয়া কত খাইতে পারবেন? কত খাবেন? খাদ্যে ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে কত খেতে পারবেন আপনি? পরের জমিনের আইল ছেড়ে কদ্দুর খাইতে পারবেন যখন বিদায় হবেন দুনিয়া থেকে? মাত্র 3 টুকরা কাপড় আর 3 হাত 3.5 হাত জায়গা ছাড়া কিসমতে কিছু হবে না। মাত্র 3 টুকরা কাপড় আর 3.5 হাত জমি, এইটুকুন আপনার পাও না। যাওয়ার সময় ব্যাংকে টাকা থাকবে, ঘরে টাকা থাকবে, সোনা থাকবে, দানা থাকবে, সব আছে, খালি হাতে চলে যেতে হবে। এই নিষ্ঠুর বাস্তবতাকে স্বীকার করতে হবে। কিন্তু মানুষের লোভ বড় বেশি। নবীজি বলেছেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। আদম সন্তানকে যদি একটি মাঠ ভর্তি করে যদি স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে বলবে, আমাকে যদি আরো একটা পল্টনের মাঠ করে সোনা দেওয়া হইতো। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না। কবরে যখন যাবে তখন পেট ভরবে। দোকান একটা আছে, আরো 5টা চাই। বাড়ি একটা আছে, আরো 10টা চাই। গাড়ি 3টা আছে, আরো 7টা চাই। চাই আর চাই, এই চাইয়ের কোনো শেষ নাই। পৃথিবীর মানুষ এইভাবে করে নিজের জীবনকে নষ্ট করছে। প্রিয় ভাই, সব বিশ্বাস করুন, আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে। এই যে আমরা বসে আছি, এখানে ভিডিও ক্যামেরা রেকর্ড করছে। ভিডিও ক্যামেরা রেকর্ড করার মতো বুদ্ধিটা, এই ধরনের ক্যামেরা বানাবার বুদ্ধিটা মাথার মধ্যে দিলেন কে? যে আল্লাহ পাক এই বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহর কোন অটোমেটিক গোপন ক্যামেরা থাকতে পারে না? পারে কিনা? একবার লন্ডন রাত 2-2:30 হবে, আমি যাচ্ছিলাম শহরের মধ্য দিয়ে। হঠাৎ করে দেখলাম সামনের দিকে রেড সিগন্যাল জ্বলতেছে। গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। বললাম, গাড়ি থামালে কেন ভাই? সামনে তো কোনো গাড়ি নেই, এত রাত, আমরা তো গেলে যাইতেই পারি, আমাদের দেশে হলে ততক্ষণ চলে যেতাম। লোকটি বলল, ড্রাইভার বলল, যাওয়ার কোনো পথ নাই। কেন পথ নাই? বলল যে এই রেড লাইটের সাথে ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য কোনো মানুষ নাই, অটোমেটিক ক্যামেরা। এই ক্যামেরা ছবি দিবে এবং পরের দিন কোর্ট থেকে চিঠি আসবে, সেই চিঠিতে লেখা থাকবে আপনার গাড়ির নাম। কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে, তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো। সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, অর্থাৎ স্পার্মটোজন এবং ওভাম, এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত 1 ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। কোরআনে কারীম বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। তুমি কোত্থেকে এলে? কোরআনে কারীম থেকে তা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম। মা বাপের পুরুষের স্পার্মটোজেন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম। এই জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছি। মায়ের পেটের ভিতরে ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম, যেখানে কোনো রোগ, কোনো জার্ম যেখানে পৌঁছতে পারবে না, কোনো অসুবিধা হবে না। এমন একটা জায়গায়, এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোন রকমের কোন জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো। এমন একটা যে একটা প্যাকেট, সুন্দর একটা প্যাকেট, একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে। তারপরে আজকে তুমি কুফরি করতেছো, আজকে আমাকে অস্বীকার করছো। ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম, দুনিয়ার মুখ দেখতে পারতে না। মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম, বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম, পঙ্গু করে বের করতে পারতাম। পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে বানালাম? খালাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে। যখন ক্ষুধার উদ্রেক হলো, রুহু যখন এসে গেল, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, আমি কেমনে খাওয়ালাম? দুনিয়ার কোন মা বাপ, কোন নেতা, কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি কি খাবে? ব্যবস্থা আমি করেছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, মুখে লাগলে পরে নাপাক রক্ত, মুখটা নাপাক হয়ে যাবে। নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম, মুখটাকে পবিত্র রেখে দিলাম, যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। এমন সুন্দর করে মায়ের পিঠের ভিতরে তৈরি করলাম, হাত দিলাম, পা দিলাম, সুন্দর করে বানালাম, এমন নিখুঁত করে বানালাম। তাকায়া দেখো নিজের দিকে, সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে। পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল? ক্ষুধার যন্ত্রণায় যদি মরেও যেতে, কান্দা ছাড়া ভাষা নাই। ভাষা আছে? কোনো হুঁশ ছিল আমাদের? কোনো জ্ঞান ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ট্যাটা করে, কান্দা ছাড়া পথ নাই, পানির পিপাসায় গলা শুকায় যায়, কান্দা ছাড়া পথ নাই, মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া।
আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন রব। তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায়। তুমি যখন কাঁদো, কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে কোলে নেয়। কি খাবে কেউ তৈরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে, খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি। আমি এমন স্রষ্টা, তুমি দুনিয়া আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাদ্য শুধু খাদ্য নয়, রোগের প্রতিষেধক, এটা ওষুধ। আজ বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের, মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই। সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা, গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয়। এটাকে মনে করে এটা খারাপ, এটা খাওয়াতে নাই, তাহলে ধনুষ্টঙ্কার হবে। হাবিজাবি কথা বলে। আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্যে। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক। সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে, ওখানে কোনো জার্ম ছিল না, কোনো রোগ জীবাণু ছিল না। ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে, বাতাসের ভিতরে জার্ম রয়েছে, যার পরিবেশটা খারাপ হয়ে আছে। মানুষের শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে হাজারো রোগ জীবাণু ঘুরছে। এই রকমের একটা পৃথিবীতে এসেছে। আসার পরে কচি স্বাস্থ্য, কচি শরীর, কচি হার্ট, কচি লাংস, সেটাকে প্রতিরোধ করবে কি করে? সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা তো স্বীকার করেছেন, অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে, বাচ্চাকে দুধ খাওয়ান না। এটা অত্যন্ত নির্মম কাজ। বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে। ইউরোপে, আমেরিকায় মাকে মা বলে ডাকে না, বাপকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না, সন্তানদেরকে ফিডার খাওয়ায়। আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে, আমেরিকায় যখন শপিং এ আসে, তখন রাস্তায় যখন আসে, তখন ওই পুশ চেয়ার গুলিতে বাচ্চাকে শোয়াইয়া, বাচ্চা এভাবে পুশ চেয়ারে করে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায়। কুত্তার বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চা পুশ চেয়ারে করে ঠেলে। সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না, সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না। আল্লাহর কি ব্যবস্থা! মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক। মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি, তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি। দুধটাকে ঘন করি নাই, হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি, ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি। দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে, চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত, তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত, শ্বাস করতে পারতে না। এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন, খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না। মাকে সম্মান করে করো, মা বাপকে মহব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো। বউ পাইয়া, সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন, শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে
ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা, তোমার আম্মা, ঠিক কিনা কর? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মৌলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবের দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়া। কয়জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার বোনেরা, সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে, প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটারে কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধা নিয়ে, পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে, পেটের ভিতরে সন্তান
গুতা মারলো হাত দিয়া মাথা দিয়া, মা ক্ষুধা রয়েছে পেটে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না, সন্তানের নড়াচড়ার কারণে রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত, আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা, এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পুরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যায় নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়ায় এলো। মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় বিংড়ানো, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিজেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতার। 3 গুণ। তোর মায়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাবার চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না
এই মহিলা কি চিনতে পারো নাই? আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা ইনি হযরতে হালিমাতুস সাদিয়া, আমার সেই দুধ মা। রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার, মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন, আপনারা কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় পীর তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর সাহেব বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়, কোন মাওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, দোজখে যাবি, আর মা বাপ যদি খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা। আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে, পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো, পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে, এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোন অপরাধ করেছো? কোন গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোন গোস্তাখি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি? বললাম,
আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো, বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো, মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্ব নবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফে শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধ, বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পেছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে, দৌড়ো। তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাগ শাক করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ায় কেন? না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই। আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম? আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ
সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার বাসার মুখখানে শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে, মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি সরসিরা মাদ্রাসায় পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দল করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মায়। মায়ের কলিজার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না, শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম, মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবে। বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বস্রষ্টা, সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো। আমরা আমাদের গুনার কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহুম্মা আমিন। গাড়ির রং এই, আপনি রাত 2:45 সময় অমুক এরিয়া থেকে রেড সিগন্যাল অমান্য করে আপনি চলে গিয়েছিলেন, কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান। কাজে এটা রেড সিগন্যাল ক্রস করলে আমাকে সমস্যা হয়ে যাবে, আমার লাইসেন্সে দাগ পড়ে যাবে। প্রিয় ভাই সব, ওইখানে ক্যামেরা আছে, এটা জানা আছে বলে লোকটা এখানে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রেড সিগন্যাল আল্লাহ পাক লাগায় রেখেছেন, সেগুলো আমরা চোখে দেখি না, আর ঈমান দুর্বল তাই বিশ্বাস করি। এখন যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মিছে কথা কারা বলে, বলতে লজ্জা হলেও স্বীকার করতে হবে, আমরা মিছে কথায় অন্যদের চাইতে কম যাই না। ওয়াদা খেলাপের বেলায় অন্যদের চাইতে আমরা কম যাই না, ঠিক কিনা বলে? মিথ্যা কথা বলা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, সে ভেজালের একটা সীমা থাকা উচিত। এই দুটি জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন এবং মওত দিয়েছেন। কেন দিয়েছেন? এই যে মাঝখানে একটা সময়, একটা ডিউরেশন, এই সময়টা এই জন্য লিয়াবলুয়াকুম, যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি আমলের দিক থেকে তোমরা কে উত্তম। আমাদের পরীক্ষা চলতেছে, বলুন কি চলতেছে?
পরীক্ষা চলতেছে। আপনারা জানেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষা যখন হয়, সে পরীক্ষার সময় থাকে কত ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার সময় নিয়ে যখন পরীক্ষা দিতে বসে ছেলে, প্রশ্নপত্র যখন পেয়ে গেল, আপনারা বলুন, কোন পরীক্ষার্থীকে আপনারা কি দেখেছেন যে প্রশ্নপত্র সামনে পাওয়ার পর পরীক্ষার্থী সে তাস খেলতেছে, জুয়া খেলতেছে, গল্প করতেছে? দেখেছেন কখনো? বলেন, দেখেন। কারণ কি? কারণ হলো তার ধারণা হচ্ছে, পরীক্ষার্থী যে, তার ধারণাই আমি যদি একটা মুহূর্ত নষ্ট করি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। কারণ আমার পিতা মাতা বহু কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, আজকে আমার বছরের পরীক্ষা, শেষ পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে আমার আর উপায় নেই। সেই জন্য প্রতিটি মুহূর্ত সে কাজে লাগায়। এমনকি পরীক্ষা দেওয়া 2 ঘন্টায় তার প্রশ্নপত্রের জবাব দেওয়া হয়ে গেছে, 1 ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে, এই সময়টুকু নষ্ট করে না। সে তার প্রশ্ন এবং তার খাতা যা লিখেছে এটা মিলায় দেখে যে আমার লেখাটা ঠিক হয়েছে কিনা। ঠিক কিনা বলেন? পরীক্ষার সময় প্রত্যেকটি পরীক্ষার্থী সে তার জীবনকে, তার প্রতিটি মুহূর্ত সময়কে এভাবে মিলিয়ে দেখে যে আমার কোনো সর্বনাশ হলো কিনা। আজ আমরা পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের পরীক্ষা চলছে। আর পরীক্ষার ডিউরেশন হচ্ছে জন্ম থেকে শুরু করে বালেগ হওয়া পর্যন্ত সময়টা আল্লাহ পাক ক্ষমার চোখে দেখবেন, মাফ করে দিবেন। কিন্তু তার পরবর্তী সময়ের প্রত্যেকটি কথা এবং কাজকে বিচার করা হবে, হিসাব করা হবে কিয়ামতের মাঠে। দুনিয়া আমরা যে পরীক্ষা দেই, এই পরীক্ষার রেজাল্ট বের হবে এই পৃথিবীতেই। আর আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা আমাদের নিচ্ছেন, এই পরীক্ষার রেজাল্ট বের হবে কোথায়? বলেন সবাই, আখিরাতে। আমাদের জীবনের ইসলামী দৃষ্টিভঙ্গিতে 4টি স্তর আছে। একটা হলো আলমে আরওয়াহ, আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব, আরেকটি হচ্ছে আলমে বারজাখ, আরেকটি হচ্ছে আলমে আখিরাত। আলমে আরওয়াহে, রূহের জগতে আমরা কি অবস্থায় ছিলাম সেটা আমাদের জানা নাই, কাইফিয়াতটা আমাদের মনে নাই। আর এখন যে বস্তু জগতে আছি, এই সময়টা খুবই কম। এরপরে আমরা মরে যাব, আলমে বারজাখে চলে যাব। আর কিয়ামত যখন অনুষ্ঠিত হবে সেটা হবে আলমে আখিরাত। এই 4টি স্তর। আলমে আখিরাতে এই পৃথিবীতে যা কিছু করেছিলাম সেগুলির হিসাব দিতে হবে কিয়ামতে আল্লাহর দরবারে, সেইখানে রেজাল্ট আউট হবে। সমস্যা হচ্ছে এখানে, এই পৃথিবীতে কেউ যদি ম্যাট্রিক অথবা ফাজেলে, ডিগ্রি অথবা কামেলে একবার পরীক্ষা দিল, ফেল করলো, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে, আবারও ফেল করলো, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে। এভাবে 10-20 বার ফেল করার পরেও আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে। কিন্তু কিয়ামতের দিন জীবনের পরীক্ষায় যদি কেউ ফেল করে, পাস করার জন্য আর একবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে কেউ যদি মামলায় পড়ে, জজ কোর্টে হেরে গেল, হাইকোর্টে আপিল করবি, হাইকোর্টে হেরে গেল, সুপ্রিম কোর্টে আপিল করবে, সুপ্রিম কোর্টে হেরে গেল, প্রেসিডেন্টের কাছে আপিল করার সুযোগ থাকে। কিন্তু সমস্যা হলো এখানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলমে আখিরাতে, আদালতে আখিরাতে কেউ যদি একবার জীবনের মামলায় হেরে যায়, জীবনের মামলায় যদি ফেল করে হেরে যায়,
দ্বিতীয়বার আপুল করার আর কোন জায়গা নাই। এই জন্য প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে হবে। প্রিয় ভাই সব, এই যে আমি চেয়ারে বসে আছি আপনাদের সামনে, আমার কাছে এই নিশ্চয়তা নয় এই চেয়ার থেকে আমি জীবন নিয়ে উঠতে পারবো কিনা। আপনাদের কাছে আছে? যারা জবাব দিলেন না তাদের কাছে থাকতে পারে। আমাদের কারো নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক মুহূর্তের ভরসা নাই। কবি বলতেছেন, আগাহ আপনে মौत से, आगाह अपने मौत से कोई बशर नहीं, सामन 100 बरस के हैं पल की खबर नहीं। আগামী 100 বছর কি খাবে তার জোগাড় করে রেখেছে ব্যাংকে। টাকার অভাব নাই, সোনা দানার অভাব নাই, কিন্তু এক মুহূর্তের খবর নাই চোখের পলক ফেলেছি খুলতে পারবো কিনা আমার কাছে জানা নাই। এই হলো আমাদের জীবন। প্রিয় ভাই সব, এমনও তো হতে পারে এই মাহফিলে আমরা যারা বসে আছি, হয়তো এদের মধ্য থেকে কারো কাপড়ের কাপড় কোন কটন মিলে তৈরি হয়ে গেছে, দোকানে আসতে বাকি, কিনতে বাকি। হতে পারে সে ব্যক্তি আমি নিজেও হতে পারি, হতে পারে সে ব্যক্তি আপনাদের মধ্যে কেউ। এর থেকে বাস্তব সত্য কথা আর কিছু আছে বলেন? থাকতে পারে, থাকতে পারে। রেড সিগন্যাল কি? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা। জিনা করো না, জিনা নিকটবর্তী হয় না। জিনা করো না কথা বলা হয় নাই, জিনা করা তো দূরের কথা, নিকটবর্তীও হয় না। জিনার নিকটবর্তী হওয়ার জন্য গতকাল বলেছি, অশ্লীলতা, নাচ গান, অশ্লীল নাচ, নারীর সৌন্দর্য প্রদর্শনী, সিনেমা, অশ্লীল সিনেমা, এগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে, চরিত্রকে নষ্ট করে দেয়। সিনেমার যারা ব্যবসা করে আমার বড় করুণা হয় তাদের জন্য। শুধু করুণা না, ঘৃণাও হয়। আর কোন ব্যবসা পাইলে না মিয়া। মুসলমান আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, এমন কোন ব্যক্তি সিনেমার ব্যবসা করতে পারে না। তার কারণ কি? কারণ হলো সিনেমা কি দেখানো। আপনারা কি কখনো শুনেছেন যে এবারে অমুক সিনেমায় এমন একটা ছবি আসছে, যারাই দেখলো তারা পরের দিন উমরা করার জন্য মক্কা শরীফ রওনা হয়ে গেছে। এমন ছবি আসছে, যেই দেখলো ছবি তাহাজ্জুদ পড়া শুরু করলো, নামাজ পড়া শুরু করলো। হয়েছে এরকম? সিনেমা কি শিখায়? সিনেমার প্রতি আকর্ষণ কেন? এই জন্য আকর্ষণ, এইখানে যুবক যুবতীরা ঢলাঢলি করে, অশ্লীল নাচ, অশ্লীল গান, উলঙ্গ নাচ ইত্যাদি দেখানো হয়। আর শয়তান এগুলি দেখবার জন্য প্ররোচিত করে। দেখে কি শিখলো? শিখলো নাচে কেমনে, গায়ে কেমনে, পরের মেয়েকে চোখে ঠারে ঠরে সর্বনাশ করে কেমনে, রাইফেল বন্দুক সুটকেসের ভিতরে ভাঙ্গে চুলে ঢুকাইয়া 10 তলা বিল্ডিং এর ছাদের উপর দিয়ে লাফ দিয়া, বুড়িগঙ্গা পার হইয়া মেঘনার তলা দিয়া আর এক বাড়িতে উঠিয়া গুলি করে টাকা পয়সা হাইজ্যাক করে কেমনে, এইগুলো শিখায়। ঠিক কিনা? এই সিনেমা দেখতে তারা গেল, জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিব গেল, এশা গেল, এতগুলি নামাজ গেল। আর শ্রেষ্ঠ সম্পদ লোকটির চরিত্র গেল। যে ব্যক্তি সিনেমা বানাইল মৃত্যুর পরে, এই সিনেমা দেখে আর যত লোকের নামাজ যাবে, যত লোকের চরিত্র হারাবে, সমস্ত চরিত্র হারা আর নামাজ হারা লোক কি পাপের বোঝা নিয়া সিনেমার মালিক কিয়ামতে জাহান্নামে যাবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, الذي
خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। জীবন এবং মৃত্যু জন্মিলে মৃত্যুবরণ করতে হবে। জীবন যখন একবার লাভ করেছি আমাদের সকলকেই মরতে হবে। এই কোরআন যদি আমরা মেনে চলতাম, এই কোরআন যদি আমরা গ্রহণ করে জীবনের উপরে যদি পরিচালিত, আমরা যদি কোরআন মেনে জীবন পরিচালনা করতে পারতাম তাহলে আমাদের দুর্দশা হতো না। আজকের পৃথিবীতে যত দুর্দশা আমাদের জন্য হয়েছে এই দুর্দশার কারণ আমরা নিজেরাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ, যত মুসিবত তোমাদের উপরে আরোপিত হয়েছে, যত বিপদে তোমরা পড়েছো, এসব বিপদ আর মুসিবত তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা যা কামাই করেছো তার রেজাল্ট, তার ফল তোমরা ভোগ করতেছো। ওয়ায়াফু আন কাসীর, আর আমি তো অনেকগুলি ক্ষমা করে দিয়ে থাকি। তোমরা যে সব কাজ করো, যত অন্যায় করো, প্রত্যেকটি কাজে শাস্তি যদি পৃথিবীতে দেওয়া হতো তাহলে তোমরা তো শ্বাস করার সময় পেতে না। অনেকগুলি তো আল্লাহ পাক মাফ করে থাকেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, অন্তরিক্ষে মানুষের উপরে যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে সমস্ত বিপর্যয়ের জন্য মানুষ নিজেরাই দায়ী। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার শরীরে কি কি আছে সেই নিয়ামতের কথা বলতে যাচ্ছি না, আমার বলার উদ্দেশ্য ভিন্ন। এই চোখের ব্যাপারে প্রশ্ন করা হবে, চোখ দিয়ে কি দেখছেন। হাতের ব্যাপারে প্রশ্ন হবে, পায়ের ব্যাপারে প্রশ্ন হবে, স্ত্রীর ব্যাপারে, সন্তানের ব্যাপারে প্রশ্ন হবে। এগুলির জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা হয় তাও জানি আমি। আমি মানুষের সাহারা, যে রগের উপরে তার মাথাটা খাড়া হয়ে আছে, আমি তার সাহারকের চাইতেও নিকটবর্তী। আল্লাহ পাক এত কাছে, আমরা কি তা বিশ্বাস করি? এটি মুখের কথা। যদি তা বিশ্বাস করতাম তাহলে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারতাম। আল্লাহ যে ঘাড়ের একদম কাছে, এইটা যদি বিশ্বাস করতাম তাহলে নিশ্চয়ই ওজনে কম দিতে পারতাম না, খাদ্যে ভেজাল দিতে পারতাম না। ঠিক কিনা বলে? মিথ্যা কথা বলতে পারতাম না। মানুষ দুনিয়া কামাবার জন্য দুনিয়ার পিছনে এমন লাগা লেগেছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, মিথ্যে কথা বলতেছে, অহরহ ওয়াদা খেলাপ করতেছে। কপাল পোড়া ছাড়া সিনেমার ব্যবসা মুসলমানে করতে পারে না। আর যারা মসজিদ বানায় তাদের মতো সৌভাগ্য বানার নাই। মসজিদ যে বানাইলো, মসজিদে তাস খেলা নাই, জুয়া খেলা নাই, দাবা খেলা নাই, তেলাওয়াত, নামাজ, জিকির আজকার ইত্যাদি হতে থাকে। যে ব্যক্তি মসজিদে সাহায্য করলো, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত ইবাদত হবে কবরে শুয়ে শুয়ে সব সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য
জীবনটা আমরা খুব কম সময়ের জন্য একটা সময় নিয়ে এসেছি, খুব কম সময়। আমাদেরকে চলে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা বাড়িগুলি যেমন সাজাইছি, আমরা কিন্তু পরকালের ঘরটারে সাজাই নাই। একথা স্বীকার করতেই হবে। পরকালের ভয়, আল্লাহর ভয় কলিজায় কম হয়েছে, যার কারণে সংসারের মহব্বত কলিজার মধ্যে বেশি। বলেন ঠিক কিনা? সন্তানের মহব্বত, বাড়ি ঘরের মহব্বত কলিজা ভরা। বাড়িটারে যেমন সাজাইলাম, পরকালের ঘরটাকে সেইভাবে সাজাবার চিন্তা করছি না। ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, একটা কথার তো জবাব দেন। কমলাপুর রেল স্টেশন আপনি যাবেন পাহাড়তলি। পাহাড়তলি কোথায়? চট্টগ্রাম। আপনি ট্রেন আসতে দেরি আছে, সেজন্য বসছেন আপনি ওয়েটিং রুম। ওয়েটিং রুমে ঢুকে দেখলেন চেয়ারগুলি ভাঙ্গা, ফ্যানে ময়লা, দেওয়ালে রং টং নাই। আপনি দেখলেন যে সর্বনাশ, কত লোক এখানে আসে, এরকম থাকবে কেন? আপনি ব্যাগ বুক থুইয়া রং কিনতে গেছেন, রং কিনে এনে দেওয়ালে রং মাখানো শুরু করছেন, বাঙ্গা চেয়ার সারা শুরু করছেন, ফ্যান মোছা আরম্ভ করেছেন। আপনার এই দৃশ্য দেখে লোকেরা আপনার সম্পর্কে কি ধারণা নেবে বলেন? পাগল। পাগল কেন বলবে? যেহেতু আপনি পরের ঘরে রং দিচ্ছেন, এটা আপনার ঘর না। আর এটা ওয়েটিং রুম, মাত্র কিছুক্ষণের জন্য এখানে আপনি আসেন, একটু পরেই আপনি এখান থেকে চলে যাবেন। ট্রেন আসবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আপনার ঘরটাকে আপনি ওয়েটিং রুম মনে করেন। আজরাইল আসবে আর চলে যেতে হবে। মাঝখানে যে সময়টুকু, একথার অর্থ এই নয় যে আপনার বাড়িতে আপনি রং করতে পারবেন না, অর্থ তা নয়। বাড়িটাকে যেভাবে রঙিন করেছেন, আপনার কবরটাকেও রং মাখাবার চেষ্টা করুন, পরকালকেও সুন্দর বানাবার চেষ্টা করুন। প্রত্যেকটি কথা আর কাজ হিসাব হচ্ছে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যেই কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। মানুষ যা কথা বলে, মুখ দিয়া যা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তা রেকর্ড হয়ে যায়। খুব খেয়াল করুন। আমরা ভালো বলি, মন্দ বলি, রাগে বলি, খুশিতে বলি, আস্তে বলি, জোরে বলি, যাই বলি, সব ফেরেশতারা কি করতেছে বলে? রেকর্ড করতেছে, সব লেখা হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক আমি তোমাদের সাথে দিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দিয়েছি সাথে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে যা তোমরা করো। প্রিয় ভাই সব, এই কথাটার একটা ব্যাখ্যা আপনাদেরকে আমি শোনাতে চাই। আল্লাহ শুধু বলতে পারতেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, কিরামান শব্দ বাদ দিয়া শুধু কাতিবিন বলতে পারতেন। কিরামান শব্দ ব্যবহার করলেন কেন? সম্মানিত লেখক বললেন কেন? এর কারণ হচ্ছে, এই ফেরেশতাগুলি হচ্ছেন যেসব ফেরেশতারা আমাদের সমস্ত কার্যকলাপ লিপিবদ্ধ করেন, তারা আল্লাহর গোয়েন্দা বিভাগে কর্মরত। পৃথিবীর প্রত্যেকটি দেশের গোয়েন্দা বিভাগ আছে, আমাদের দেশে নাই নাকি? আছে কিনা? আইবি আছে, অনেক গোয়েন্দা বাহিনী রয়েছে। তা না হলে গভর্নমেন্ট বাঁচে না, সরকার থেকে না। কিন্তু এইসব রাষ্ট্রসমূহের গোয়েন্দা বিভাগ, এদেরকে পবিত্র বলা যাবে না। আল্লাহ তার গোয়েন্দা বিভাগকে পবিত্র বলেছেন। কেন? সম্মানিত বলেছেন। কেন সম্মানিত? এই কারণে
পৃথিবীর গোয়েন্দা বিভাগ তারা একজনের অপরাধ আর একজনের ঘাড়ে তুলে দিতে পারে, পারে কিনা? খুন করছে বসিরউদ্দিন, নাম লাগায় দিল, সিআইডি রিপোর্ট করলো খুন করছে কলিমুদ্দিন। পয়সার বিনিময় করতে পারে কিনা? পয়সার বিনিময় একজনের পাপ আর একজনের ঘাড়ে তুলে দিতে পারে। গেল এক নম্বর। দুই নম্বরে, অনেক রহস্য পৃথিবীতে এমন হয়, এমন অনেক ঘটনা ঘটে, যেই ঘটনার রহস্য আবৃত হয়ে থাকে, গোয়েন্দা বিভাগ উদ্ধার করতে পারে না। হয় না এমন? আমাদের দেশেও আছে, বিদেশেও আছে, সব জায়গায় আছে। এদিক থেকে আল্লাহ পাকের গোয়েন্দা বিভাগ সম্মানিত। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে তোমরা যা করো। তাদেরকে পয়সা দিয়ে, আপনি তো তাদের দেখবেনও না, আর পয়সা দিয়া একজনের সব আর একজনের আমলনামায় লেখাও যাবে না, নিজের পাপ আর একজনের ঘাড়ে দেওয়াও যাবে না। এবং তাদের কাছে গোপন বলে কোন জিনিস নাই। ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে সব তারা জানতে পারে। এভাবে করে মানুষের আমলনামা সে যা করেছিল, যা সে বলেছিল, সব রেকর্ড হয়ে গেল। এমনকি মনে মনে যে কল্পনা করে, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ, মুখ দিয়ে যা বললে, হাত দিয়ে যা করলে, তা তো ফেরেশতারা রেকর্ড করেছে, কিন্তু মনের কল্পনা ফেরেশতারা জানে না। আল্লাহ পাক বলেন, মনের কল্পনা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এই মনের কল্পনার হিসাব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। যারে খুশি হিসাব নেওয়ার পর মাফ করে দিবেন, যারে খুশি তিনি শাস্তি দিবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতাবান। প্রিয় ভাই, সব জন্মের পরে মৃত্যু আছে, সেই মৃত্যুর দিকে আমরা আগাচ্ছি প্রত্যেকটি মানুষ। বয়স যদি ধরুন কারো বয়স হয়েছে 60 বছর, 55 বছর বয়স হয়ে গিয়েছে, বাকি আছে 5 বছর। হিসাব করেন বয়সটা কিভাবে নষ্ট হলো। হিসাবটা এভাবে করতে পারেন, এভাবে হিসাবটা করতে পারেন। প্রত্যেক দিন টেলিভিশনের সামনে সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য আপনি কত সময় বসেন প্রতিদিন? একটা কাগজে হিসাব করেন। দিনে যদি 2 ঘন্টা বসেন, 24 ঘন্টায় 2 ঘন্টা যদি নাটক আর সিনেমা দেখেন, তাহলে সপ্তাহে কয় ঘন্টা হবে বলেন? 14 ঘন্টা। মাসে কত হবে? বছরে কত হবে? এখন 60 বছর আপনার বয়স, তার 15 বছর মাপ। প্রথম 15 বছর জীবনে যা করেছিলেন ছোট্ট অবস্থায়, নাবালক অবস্থায় মাপ। পরের বছরগুলি কত বছর টেলিভিশনের সামনে বসা ছিলেন, চায়ের আড্ডায় বসা ছিলেন, গল্প করতেছিলেন, খামোখা বসেছিলেন, এইভাবে করে নভেল নাটক পড়ে, উপন্যাস পড়ে কতটা সময় নষ্ট করেছেন। সবগুলি যদি একত্রিত করেন, তাহলে এরপরে দেখা যাবে জীবনের উল্লেখযোগ্য বছরগুলি এই সব খামোখা কাজে চলে গিয়েছে। এখন আপনি কিয়ামতের দিন আল্লাহ আমলনামা হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতে আল্লাহ পাক কোথায় দিবেন? হাতে তুলে দিবেন। বেঈমানের পেছন থেকে বাম হাতে, আর ইমানদারের সামনে থেকে কোন হাতে? ডান হাতে। আমলনামা হাতে আসবে, তারপরে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাব, তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ে দেখো। আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট।